হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাইডিং নোটসের পক্ষ থেকে আরও একটি নতুন রাইডে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো আমাদের সোনারামপুর ব্রিজ থেকে কান্দুসার মাজার হয়ে পাহাড়াকান্দি হয়ে একেবারে আকানগর যাব। আর দেখাবো রাস্তার রোডঘাটের কী অবস্থা। এই দিকের রাস্তাটা কিন্তু বাইক রাইডের জন্য চমৎকার একটা রাস্তা। আমার কাছে খুবই এনজয় করি রাস্তাটা। দেখতে থাকুন। এইটা সোনারামপুর থেকে কদমতলির দিকে কান্দুসা হয়ে বের হব। এই রোডটা কিন্তু বেশ চমৎকার একটা রোড, দেখতে থাকুন। এটা একেবারে আনকাট হবে। চলে আসছি, এটা কিন্তু ডান দিকে দরিয়া দৌলত চলে গেছে। আমরা সোজা চলে যাব কান্দুসা হয়ে সুটকিকান্দি, তারপরে পাহাড়িয়াকান্দি। এই রাস্তাটা কিন্তু খুবই চমৎকার এবং পাহাড়িয়াকান্দির থেকে পরের থেকে রাস্তাটা কিন্তু আরও একটা চমৎকার একটা রাস্তা। দেখতে থাকুন। প্রায় কদমতলি কিন্তু পার হয়ে গেছি। এটা কদমতলির মোড়টা। এখান থেকে হয়ে আমরা ওই যে সামনে ডান পাশে কান্দুসার যে একটা কদমতলির খেলার মাঠ, এবং সামনে কান্দুসার দরবার। এটার বাম পাশে কান্দুসার দরবারটা। আমরা সোজা চলে যাব। এইদিকে যেহেতু রোড বাইক ট্যুর অ্যাডভেঞ্চার, তাই আমরা কোথাও আর দেরি করব না। এটা আমরা প্রায় কদমতলি পার হয়ে গেছি। এখন কিন্তু অলিগুলি মোটামুটি সব জায়গায় এই রাস্তাঘাট আছে। এই রাস্তাটা কিন্তু এখন খুবই চমৎকার। আগে ভাঙাচোরা ছিল রাস্তাটা, এখন বাইক রাইড করে অনেক কমফোর্ট ফিল করা যায়। এর কিন্তু ডান দিকে কিন্তু বিশাল বড় চক। এটা সুটকিকান্দি, সামনে সুটকিকান্দি। আর যারা যারা বাঞ্ছারামপুরের ভিউয়ার্স আছেন, একটু কমেন্টস করে জানাবেন যে কে কোন গ্রাম থেকে এই ভিডিওটা দেখছেন। আমিও কিন্তু কি বলে বাঞ্ছারামপুরেরই ছেলে। এটা সুটকিকান্দি, সামনে কি বলে বাম দিকে পড়বে বড় কান্দি, এবং আমরা সোজা যদি চলে যাই তাহলে পড়বে পাহাড়িয়াকান্দি। এদিকে কিন্তু রাস্তা খুবই চমৎকার একটা রাস্তা, দেখতে পাচ্ছেন। গ্রামের রাস্তা হইলেও কিন্তু অনেক চওড়া একটা রাস্তা। এই রাস্তাগুলা কিন্তু অনেক এনজয়েবল, যেহেতু গ্রামের রাস্তা। এটা আমরা সুটকিকান্দি পার হয়ে চলে আসছি। ডান দিকে কিন্তু বিশাল বড় চর, ডান দিকে বাম দিকে দুই পাশে চর, ভূমিয়ার জমি, ক্ষেত। আর সামনে গিয়ে বাম দিকে চলে গেছে বড়কান্দি। আমরা বাম দিকে ঢুকবো না, এই যে বাম দিকে আমরা সোজা চলে যাবো। গ্রামের রোড হিসাবে কিন্তু চমৎকার একটা রোড, একটা এনজয়েবল রোড।
দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে কিন্তু আমরা হচ্ছে পাহাড়ি এখানদের কাছাকাছি চলে আসছি। দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে পাহাড় এখানদের ঈদগাহ। আমরা হচ্ছে সামনে পাহাড়ি একান্দি ব্রিজ, এটা হচ্ছে ব্রিজটা। এটা হচ্ছে পাহাড়ি একান্দি। আমরা কিন্তু সামনে কিন্তু একটা 3 রাস্তার মোড় আছে। ওই 3 রাস্তার মোড় থেকে হচ্ছে এই যে এইখান থেকে বাম দিকে কিন্তু চলে গেছে হচ্ছে হিজলাকান্দি, আমরা ডান দিকে চলে যাব। এটা হচ্ছে পাহাড়ি কান্দি বাজার। এটা হচ্ছে এটা হচ্ছে পাহাড়িয়া কান্দির শেষ লাস্ট মাথা। সামনে কিন্তু হচ্ছে পাহাড়িয়া কান্দি থেকে একেবারে সলিমগঞ্জ পর্যন্ত রোডটা কিন্তু চমৎকার একটা রোড হচ্ছে, দুই পাশে জমি, মাঝখান দিয়ে রোডটা, এবং রাস্তার দুই পাশে গাছগাছালি, একটা চমৎকার একটা রোড দেখতে পাচ্ছেন। গ্রামের রাস্তা হিসেবে অনেক চৌড়া একটা রাস্তা। সামনের থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুই পাশে জমি আর জমি, মাঝখান দিয়ে রোডটা, একটা চমৎকার একটা রোড। আমি যদি সামনের মোড়টা পার হয়ে একটু সামনের দিকে আগাই, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকেই চমৎকার একটা রুট কিন্তু দেখতে পাচ্ছেন যে হচ্ছে দুই পাশে জমি আর জমি, ক্ষেত আর ক্ষেত, মাঝখান দিয়ে একটা রোড, একটা শান্তির একটা রোড কিন্তু। আর হচ্ছে আমি এখান দিয়ে সলিমগঞ্জ যাব না, আমি হচ্ছে সামনে একটা বাইপাস রোড আছে, এটা দিয়ে আকানগরের দিকে ঢুকবো। বাইপাস রোডটা কিন্তু অনেক সুন্দর একটা রোড, একটু চিকন রোড হইলো, বাইপাস রোডটা কিন্তু অনেক সুন্দর। এই যে হচ্ছে বাইপাস রোডটা, আমি এই দিকে ডান দিকে চলে যাব। এই রোডটা অনেক সুন্দর, তাই সোজা গেলাম না, আমি ডান দিকে চলে গেলাম। রোডটা চমৎকার একটা রোড হয়েছে, এটা কিন্তু নতুন রোড হয়েছে,
মানে এটা যারা আকানগরবাসী তাদেরকে যদি পায়রাপল্লী থেকে যায় তাদের ডিস্টেন্স অনেক কমিয়ে দেয়। হচ্ছে আমি এদিক দিয়ে আকানগর বাজারের দিকে দেখবো। বাইক চালানোর জন্য একটা চমৎকার একটা রোড। আর এখানে সবচেয়ে একটা রিস্কি বিষয় হচ্ছে রাস্তার মধ্যে যে ঘাস পিনা পানিওয়ালা ঘাস দিয়ে রাখে, এগুলো কিন্তু বাইক রাইডের জন্য চমৎকার। যারা এই রাস্তায় বিশেষ করে বাইক রাইড করে তারা খুবই সতর্ক থাকবে। বাইক কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়। এই যে দিয়ে রাখে এগুলো দুর্ঘটনার বেশ কারণ। আমি এগুলোর থেকে কিন্তু সাবধানে চালাই। যারা যারা বাইক রাইড করেন বাইকটা একটু সাবধানে রাইড করবেন। এখান থেকে হচ্ছে এদিক দিয়ে কিন্তু আকানগর খুবই কাছে। আমি কিন্তু আসলে হচ্ছে ব্লগার না, আমি হচ্ছে চেষ্টা করি যে কোথায় কোথায় গেলাম স্মৃতিগুলো যেন আমি রাখতে পারি। তাই শখ করে কিন্তু আমার এই পেজটা খোলা, রাইডিং নোটস। আর যারা যারা বাইক রাইড পছন্দ করেন তারা অবশ্যই ফলো এবং শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। এবং হচ্ছে যারা যারা বাইক ট্যুর দিতে চান তারা কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু বাইক ট্যুরস আমার খুবই পছন্দের একটা। এই যে এটা হচ্ছে আমি চলে আসলাম এখন আকানগর, ডান দিকে ঢুকবো আকানগর বাজারের দিকে। এটা হচ্ছে সামনে গেলেই কিন্তু আকানগর বাজার। আমি এরপরে আনারপাড় পর্যন্ত যাব। আর কারা কারা এই রোডে যাতায়াত করেন বিশেষ করে বাইক বা অটোতে সিএনজিতে কমেন্টস করে জানাবেন। আর বিশেষ করে আকানগর পাহাড়িয়াকান্দি যাদের বাড়ি, সোনারামপুর যাদের বাড়ি তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও একটু কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে আকানগর। এটা হচ্ছে আকানগর বাজার, মানে শহীদুর বাজার বলে এই সামনে। এটা হচ্ছে শহীদুর বাজার। যারা যারা এই এলাকার তারা সবাই চিনে শহীদুর বাজার। এদিক থেকে আমি সোজা আনারপাড়ের দিকে চলে যাব। এবং হচ্ছে আনারপাড়ের সামনে কিন্তু একটা মাজার আছে, সেটা হচ্ছে হোসেন শাহ মাজার বলে।
যাচ্ছি আকানগরের একেবারে আনারপাড়ের কাছাকাছি, মানে আকানগরের শেষ মাথার দিকে চলে আসছি। কাছাকাছি চলে আসছি, এরপরে শেষ মাথার কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে একেবারে আনারপাড়, এদিক দিয়ে সূর্য কিন্তু ডোমরাকালী দিয়েছে। যে সামনে হচ্ছে হুসেন শাহ মাজার। আজকে কিন্তু এই পর্যন্তই। যারা যারা আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, তারা একটু কমেন্টস করে জানাবেন কি কোথা থেকে ভিডিওটা দেখছেন। আল্লাহ হাফেজ।